গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু তানসিস লাইফ। চলে এসেছি আর একটা খুব অন্যরকমের একটা রেসিপি নিয়ে। আজকে যেটা বানানো হচ্ছে সেটা আমি ইন্ডিয়া থাকাকালীন কোনো দিনই খাইনি, আর কখনো যে খাবো সেটাও ভাবিনি। তো সেটার জন্য ফার্স্টেই দেখতে পাচ্ছ রেড বেল পেপার, ইয়েলো পেপার, ক্যাপসিকাম, পেঁয়াজগুলোকে কাটা হয়েছে অনেকটা চিলি চিকেনের টাইপের। তার সাথে দিয়ে দিল রসুন কুচি, ভালো করে এটা সতে করে নেওয়া হচ্ছে। খেতে খুব ইয়াম্মি হয়েছিল। আর এর আগে আমি এই ডিশটা মানে এই জিনিসটার ওপর ডিশ বানিয়েছিল সেটা খেয়েছিলাম, এইটা খাইনি। দেখে তোমরা কি বুঝতে পারছো কি এটা? এটা হচ্ছে স্কুইড। তোমরা যারা যারা স্কুইড খেয়েছো তারা আমাকে কমেন্টে জানিও তোমরা স্কুইডের কি মেনুটা খেয়েছো। বাড়িতে বানিয়ে নিশ্চয়ই খাওনি, রেস্টুরেন্টে গিয়ে খেয়েছো, কিন্তু কি রেসিপিটা খেয়েছো আর কাদের খেতে ভালো লাগে সেটা অবশ্যই জানিও। আদা রসুনের পেস্টটা দিয়ে দেওয়া হলো, স্কুইডটাকে ভালো করে ওয়াশ করা হয়েছে। নর্মালি স্কুইড ফ্রাই, সি ফুড যে কোনো রেস্টুরেন্টে গেলে এগুলো খুব কমন ডিশ হয়ে যায়। আমি দুবাইতে আসার পরেই ফার্স্ট টাইম খেয়েছি। একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিল, নিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছে মিক্সচারটাতে যাতে মশলাটা পুরোপুরি এসে যায়। টমেটো, সয়া সস, তোমরা নিজেদের মতো করে বানাতে পারো, এটা শেফ স্পেশাল। তার সাথে একটু চিলি ফ্লেক্স, একটু স্পাইসি হবে জিনিসটা, একটু অন্যরকম খেতে লাগবে। কিন্তু বাড়িতে একবার চেষ্টা করে দেখতে পারো যারা খাও না বা কোনোদিনও খাওনি আমার মতোই। আমি তাদেরকে বলবো অল্প একটু ট্রাই করে দেখতে পারো। ঘরে যদি সেরকমভাবে বানানোর কনফিডেন্স না আসে, বাইরে অন্তত কয়েক সময় চেষ্টা করে দেখতে পারো। এখানে এসে যেমন আমি ফার্স্ট টাইম সুশিও খেয়েছিলাম। একদম নুনটা একদম লাস্টে, স্বাদ মতো নুনটা একদম লাস্টে অ্যাড করছি। গ্রেভিটা মোটামুটি রেডি হয়ে গেছে। একটুখানি খানিকক্ষণে এই জুসটা পুরোপুরি এর মধ্যে ঢুকে যাক, তারপরে গ্রেভির জিনিসটা একটু কারি জিনিসটা একটু গ্রেভি হয়ে গেলে তারপরে ফাইনালি নামিয়ে নেবো। কন্টিনিউয়াসলি নাড়িয়ে যেতে হবে যাতে লেগে না যায়। খুব অন্যরকম একটা গন্ধ ছাড়ছে, বললামই এটা একটা অন্য জিনিস। ফাইনালি রেডি টু সার্ভ করে দিয়েছে। খেতে অসাধারণ লেগেছিল, কিন্তু গরম গরম খেতে হবে, ঠান্ডা হয়ে গেলে জিনিসটা চামড়া হয়ে যায়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। বাই।